হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এক্সাইটিং টিউটোরিয়াল। অ্যান্ড আজকে আমরা যেটা দেখবো সেটা হলো কিভাবে এরকম একটা গ্রিন স্ক্রিনকে রিপ্লেস করে ফেলা যায় আমাদের পছন্দ মতো ভিডিও দিয়ে, যেটা অলরেডি তোমরা ইউটিউবে এবং ফেসবুকে দেখে ফেলছো। সো অনেকগুলো স্টেপ আছে যেগুলো আমরা আজকে ফলো করব। একটা একটা করে প্রত্যেকটা স্টেপে আমরা যাব অ্যান্ড আমি ট্রাই করবো যতটা সম্ভব সহজভাবে তোমাদেরকে এটা দেখানো যায়। সো চলো শুরু করা যাক। শুরুতে আমরা ফিউশন পেজে চলে যাব। শিফট 5 প্রেস করলে আমরা ফিউশন পেজে চলে যাব। প্রথমে আমাদের এটাকে ট্র্যাক করে ফেলতে হবে। সো ট্র্যাকার, অ্যান্ড আমরা এটাকে জন্য প্ল্যানার ট্র্যাকার ইউজ করব। আমি আউটপুটটাকে নিয়ে এখানে ইনপুটের যে কোনো অংশে যদি দেই ছেড়ে দিই, এইভাবে ডটগুলোতে যদি না দিতে চাও একটা সহজ ব্যবস্থা হলো যে কোনো জায়গায় ছেড়ে দিবা, বাট অল্টার কিটা প্রেস করে ধরে রাখবা। দেন ক্লিকটা যদি ছেড়ে দাও তাহলে ও জিজ্ঞেস করবে এই পিনটা আমরা আসলে কোন ইনপুট পিনে দিতে চাই। সো আই নো যে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চাই, হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য ইয়েলো মার্কার পিন। সো এটাকে লেফট স্ক্রিনে দেখি শুরুতে নিয়ে আসলাম। চাইলে যে কোনো জায়গা থেকে করতে পারো, বাট আমি প্রিফার করি শুরু থেকে নিয়ে এটাকে রেফারেন্স ফ্রেমটাকে বলো সেট, সো দ্যাট এটা সেট হয়ে গেল। নেক্সট আমাদের একটা শেপ ড্র করতে হবে যেটার বেসিসে আমরা এইটাকে ট্র্যাক করতে চাই। সো আমি প্রথমে একটা ক্লিক করবো এখানে, দেন প্রবলি টপে ট্রাই করে যতটা সম্ভব এই গ্রিন স্ক্রিনের বাহিরের অংশটুকু কিছুটা নিয়ে রাখা যায় আর কি, সো দ্যাট পরবর্তীতে প্রবলেম না করে। ওকে, প্রত্যেকটা কর্নার আমি একটু চেক করে দিব। এটাকে আসলে চাইলে তুমি পরেও চেক করতে পারো, বাট আমি প্রেফার করি শুরুতে যতটা সম্ভব ঠিকঠাক করে নেওয়া। নেক্সট স্টেপে আমরা এটাকে ট্র্যাক ফরওয়ার্ড করব। মেক শিওর তোমরা এই রেফারেন্স ফ্রেমে সেট করে নিছো। এটাকে আমরা একটু টাইম দিই, এইটা পুরোটা ট্র্যাক করে ফেলবে। আমাদের ট্র্যাকিং ডান। নেক্সট আমরা এখানে ভিডিও বসাবো কেমনে। হিয়ার ইজ দ্য ভিডিও, সো লেটস পুট ইট হিয়ার। এটাকে যদি আমরা এখানে দেখাইতে চাই স্ক্রিনে, অপারেশন থেকে বলতে হবে কর্নার পিন। ভিডিওটাকে নিয়ে আউটপুটটাকে ধরে এখানে আবারও অলটা ধরে রাখলাম, দেন বললাম কর্নার পিন 1, অ্যান্ড অল অফ এ সাডেন এটা দেখা যাচ্ছে। কিন্তু এরকম ফালতু জায়গায় আসছে কেন? এটা ফালতু জায়গায় আসছে বিকজ তুমি যদি প্ল্যানেট ট্র্যাকারকে ধরো, কর্নার ট্র্যাকটা অন করা মাত্র এরকম একটা বক্স আসছিল যেটা আমরা খেয়াল করি নাই। সো এইটাকে আমাদের জায়গার মতো দিয়ে দিতে হবে। চলো ঠিক করা যাক। সো আমাদের ভিডিও বসানো অলরেডি ডান। ভিডিওর শুরুতেই আমাদের সব কাজ শেষ। এনিওয়ে, সো এটাকে রিপ্লেস করবো কেমনে? চাইলে আমরা নতুন একটা ভিডিও দিয়ে এখানে কানেক্ট করতে পারি। মেবি এই ভিডিওটাকে দিতে পারি। জাস্ট আউটপুটটাকে নিয়ে যদি এখানে দিয়ে দাও, এভরিথিং শুড বি ফাইন। সো আমরা এই ভিডিওটা ইউজ করবো। এগেইন অল্টার ধরে দিস শুড বি দ্য কর্নার পিন। ওকে, নেক্সট যেটা কাজ করতে হবে সেটা হলো আমরা যদি সেকেন্ড স্ক্রিনে আউটপুটটা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড স্ক্রিনটা দেখা যাচ্ছে না বিকজ আমাদের আউটপুটটাকে টেনে এখানে দিতে হবে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট চলে আসছে। নেক্সট দেখো এই হাতটা এর উপর উঠে যাচ্ছে এবং তখন আমরা এটা দেখতে পাচ্ছি না। আমরা একটা ম্যাজিক মাস্ক ইউজ করব। সো লেট মি রিঅ্যারেঞ্জ দিস। আমরা ম্যাজিক মাস্ক নিব। ম্যাজিক মাস্ক আউটপুট ধরে এখানে অলটা ধরে ক্লিক করে ছেড়ে দিব, এটা ইনপুট। নেক্সট আমাদের জায়গা মতো আসতে হবে কই থেকে আমরা মাস্ক করতে চাই। ধরা যাক আমরা এখান থেকে মাস্ক করতে চাই, হুইচ ইজ 140। আমরা এখান থেকে এই হাতটা মাস্ক করতে চাই। সো আমি এটাকে স্ক্রিন ওয়ানে দেখতেছি অ্যান্ড এটাকে মাস্ক করে দিলাম। এটাকে যদি আমি আরো একটু ভালোভাবে দেখতে চাই, আমার মনে হয় বেটার দিয়ে দিই, তাহলে মাস্কটা একটু বেটার হয়। আমি টিউটোরিয়ালের জন্য ফাস্টার দেখাচ্ছি, তোমরা চাইলে বেটার দিয়ে করতে পারো। দেন আমি এটাকে ট্র্যাক ফরওয়ার্ড করবো। আই থিঙ্ক একটু ইনাফ হয়ে যাবে আমার জন্য। সো আমাদের মনে রাখতে হবে আমরা ট্র্যাক করছি 140 থেকে 190 পর্যন্ত, কারণ এই সময়ের মধ্যেই অর্থাৎ 140 থেকে 190 এর মধ্যেই আমাদের হাতটা স্ক্রিনের সাথে ওভারল্যাপ করতেছিল, রাইট? যেহেতু এই 140 থেকে 190 এর বাহিরে আমরা এখনো ট্র্যাক করি নাই, সো এইটা একটা ইন্টারেস্টিং প্রবলেম তৈরি করবে। আমি যদি শুধুমাত্র ম্যাজিক মাস্কটাকে আইসোলেট করে তোমাদেরকে দেখাই, দেখবা যখনই আমি 140-এর আগে চলে যাচ্ছি, দেখবা যে পুরো স্ক্রিন দেখা যাচ্ছে। আবার 140 থেকে 190 এর মধ্যে শুধু আমাদের হাতটা দেখা যাচ্ছে, এবং 190 থেকে আমি যদি সামনে আগাই তখনও দেখবা ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছে। সো এইটা অ্যাকচুয়ালি একটা ঝামেলা তৈরি করবে কিছুক্ষণের মধ্যে। সো প্ল্যানেট ট্র্যাকারে দেখো একটা ইফেক্ট মাস্ক আছে। সো আমরা চাইলে এটাকে ইফেক্ট মাস্ক হিসেবে সরাসরি ইউজ করতে পারি। আবার ওয়ালটা ধরে ক্লিক করে ছেড়ে দিই, ইফেক্ট মাস্ক। এটাকে বলতে পারি ইনভার্ট, ম্যাট ইনভার্ট। আমাদের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু যখনই আমি 140 থেকে
পিছনে যাচ্ছি, আমার এখানে রেজাল্ট পুরোপুরি আসতেছে, কারণ আমাদের ম্যাজিক মাস্কে 140 থেকে 190 এর বাহিরে কোনো ইনফরমেশন নাই। ওয়ারাজ এই রেজাল্ট আসার কথা ছিল, ইফেক্ট মাস্ক যদি আমি সরাই দিই রেজাল্ট থাকার কথা ছিল এমন, তাই না? এইটা অ্যাকচুয়ালি করতেছে বিকজ ম্যাজিক মাস্কে কোনো ইনফরমেশন নাই। তো চাইলে আমরা এখান থেকে পুরোটা ট্র্যাক করতে পারি, যেটা অ্যাকচুয়ালি আননেসারি এবং হুদাই। সো যেটা এই জন্য যেটা ইউজ করতে হবে সেটা হলো আমাদেরকে এখানে ওদেরকে বলতে হবে যে এইখানে আরো কিছু ইনফরমেশন আছে। এর জন্য আমরা ইউজ করবো, আমি এটা সিলেক্ট করে রাখলাম, টাইম স্ট্রেচ। এখানে আমাদের একটা শুরুতে একটা কি ফ্রেম দিতে হবে, সো আমি যদি কি ফ্রেমটা অন করে নিই, যেহেতু আমাদের ম্যাজিক মাস্ক শুরু হয়েছিল 140-এ, সুতরাং আমরা টাইম স্ট্রেচার টুলটাকে ধরে 140-এ একটা কি ফ্রেম দিব। এবার যদি টাইম স্লাইডারটাকে 140-এর আগে টানো তাহলে দেখতে পারবা আগের মতো আর পুরো স্ক্রিন আসতেছে না, ওই 140-এ থাকা ফ্রেমটাই পুরো অংশটুকু জুড়ে আসতেছে, অর্থাৎ 0 থেকে 140 পর্যন্ত আসতেছে। এইটাই অ্যাকচুয়ালি টাইম স্ট্রেচার টুলের কাজ। এবার আমরা 190 অথবা আমার মনে হয় 180-তে নিই, আমরা 180-তে গিয়ে আরেকটা কি ফ্রেম সেট করব 180 দিয়ে, সো দ্যাট 180-র পরের ফ্রেমগুলো এই ইনফরমেশনটাই প্রপাগেট করবে। এইবার আউটপুটটাকে নিয়ে আবার ওয়ালটা ধরে এখানে ক্লিক করি, ইফেক্ট মাস্কে দিয়ে দিই এবং এটা রেজাল্ট যদি সেকেন্ড স্ক্রিনে দেখি দেখবা আমাদের কাজ হয়ে গেছে। আমি একটু কুইকলি প্লে দিচ্ছি, মেবি একটা স্ক্রিনে দেখতে পারি। দেখো আমাদের এটা ভিডিওটা এখন সুন্দর ইমেজ পড়ছে, বাট এখানে একটা গ্রিন কালার দেখতে পাচ্ছি আমরা, সেটাকে আমরা ফিক্স করবো। আমি কি ফ্রেমটা বন্ধ করতেছি, এই রেজাল্ট আমি এখন বন্ধ করে দিচ্ছি, সিঙ্গেল রেজাল্ট দেখি। এই দেখো এখানে কিন্তু অনেক গ্রিন চলে আসছে। সো গ্রিন কালারতে কখন শুট করলে এই প্রবলেমটা খুবই কমন একটা প্রবলেম। সো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিসপিল নামে একটা ইফেক্ট আমরা ইউজ করি। সো আমি যদি এটাকে অ্যাড করে দিই, আমি এটাকে বলে দিব সোর্স, অ্যান্ড এখন যদি রেজাল্টটা দেখো দেখবা আমি দুইটা স্ক্রিন রাখতেছি, লেফটে আমি মিডিয়া 1 রাখতেছি অ্যান্ড রাইটে আমি ডিসপ্লে রেজাল্ট রাখতেছি। ইন্সপেক্টরটা পরে মোমেন্ট আমি অফ করে দিই, সো পার্থক্যটা দেখাই। দেখো দেখবা এইখানে কিছু গ্রিন ভ্যালু আছে, ওয়ারাস এই ডিসপ্লে রেজাল্টে এইখানে ওই ভ্যালুটা নাই। সো এক্স্যাক্টলি এই কারণে আমাদের এইখানে এই রেজাল্টটা আসতেছে। সো মিডিয়া ইন থেকে আউটটা প্ল্যানারে না দিয়ে ডিসপ্লে থেকে দিয়ে দিই, দেখো অল অফ এ সাডেন এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সি আমাদের প্রবলেম কিন্তু সলভ। সো আমি এটাকে এখানে দিয়ে দিলাম, আমাদের গ্রিন স্ক্রিন অলরেডি ডান। এইখানে দেখো আমাদের আগে আমি যদি ডিসপ্লে রেজাল্টটা দেখি ওয়ানা দিই, সো আমি যদি প্ল্যানেটটা ধরি অ্যান্ড দেন কর্নার পিনে আসি, এখানে দেখুন অ্যাপ্লাই মোড দিয়ে আছে নর্মাল, আমি চাইলে এটাকে স্ক্রিন দিতে পারি। প্রবলেম হলো এক্ষেত্রে এই মার্কারগুলো চলে আসবে তখন, অ্যান্ড আজকে টিউটোরিয়ালে আমি এটা দেখাচ্ছি না, আমরা এটা নেক্সট টিউটোরিয়ালে দেখব। তার আগে আমি তোমাদেরকে আরেকটা হ্যাক দেখাই নিচ্ছি, যেভাবে এই রিফ্লেকশনটা এখানে আছে এই রিফ্লেকশনটা তোমরা তৈরি করে নিতে পারো। সো আমি আপাতত এটাকে নর্মাল দিচ্ছি। এই রিফ্লেকশন তৈরি করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে এইচডিআর ইমেজ ইউজ করি। আমি একটা এইচডিআর ইমেজ নিলাম, এইচডিআর কে আমরা ডাউনলোড করতে হয়, এটা আমি এর আগে তোমাদেরকে কয়েকবার দেখাইছি। এরকম এইচডিআর যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে পলিহাবেন যে সাইটটা আছে এখানে আসতে পারো, এবং এখান থেকে এইচডিআর এ আসলে তোমরা নানা রকম এইচডিআর দেখতে পারবা, সেগুলো তোমরা ডাউনলোডে কাজ করতে পারো। সো আমাদের এখন এই ইমেজটার উপরে এই রিফ্লেকশনটা দরকার, রাইট? এই জন্য আমরা এটাকে মার্জ করতে বলতে পারি। এখন আমি রিনেম করে দিই HDR and F2, this is our screen replacement. সো আমি এখন রেজাল্টটা দেখি, রেজাল্টটা এমন লাগতেছে। সো আমি এটাকে একটু বড় করে নিই, এবং এটা কি করবে আমি যদি মার্জে সেটাকে বলে দিই নর্মাল না বলে দিই আমি স্ক্রিন। এখন এই HDRটা এখানে ভিতরে কিন্তু রিফ্লেকশনের মতো দেখা যাচ্ছে, চাইলে এটাকে আমরা আর একটু বড় করে ফেলতে পারি। হ্যাঁ রিফ্লেকশনটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? আমরা এইটাকে বেটার রেজাল্ট 1-এ দেখি এবং আলটিমেট রেজাল্টটাকে স্ক্রিন 2-তে দেখি। দেখো অলরেডি মনে হচ্ছে যে এখানে রিফ্লেকশন পড়ছে, বাট রিফ্লেকশনটা কমাইতে হবে। কেমনে কমাবো? মার্জে এসে আমি ব্লেন্ডে গিয়ে একটু যদি কমাই দিই, দেখবে মনে হচ্ছে যে স্ক্রিনে এরকম একটা পিছনে রিফ্লেকশন আছে। এখন আমি যদি ক্যামেরা মুভ করি এই রিফ্লেকশনটা এখানে কন্টিনিউয়াসলি চুপচাপ থাকবে, ওয়ারাস আমরা যদি আমাদের অরিজিনাল রেজাল্টটা দেখি স্ক্রিন 1-এ,
দেখবা আমাদের রিফ্লেকশনটা ক্যামেরা মুভমেন্টের সাথে সাথে রিফ্লেকশনগুলো মুভ করে। সো এইটা আমরা এখন মিমিক করব আমাদের এই রেজাল্টে। আর এই মার্জ নোটটা আমি স্ক্রিন ওয়ানে দেখতেছি। তো এটাকে মুভ করতে পারি কেমনে? আমাদের একটা যদি ট্রান্সফর্ম নোট নিই তাহলে কিন্তু আমরা এটাকে মুভ করতে পারবো। কিন্তু এখন প্রবলেম হবো যেটা, সেটা হলো ফর এ মোমেন্ট আমি একটু ব্লেন্ডটাকে বাড়ায় রাখতেছি। ট্রান্সফর্ম দিয়ে ইউজ করে আমি যখন এটাকে মুভ করতেছি, দেখো এটা কিন্তু দুই পাশে শেষ হয়ে যাচ্ছে। এইখানে আমরা রিপিট করবো কেমনে? কিচ্ছু না, তোমাদের শুধু এই যে এখানে এসে এজে এসে বলতে হবে মিরর অথবা ওয়ার্ড দিয়ে দেখতে পারো। সো এইটা কিন্তু আমাদের এরকম একটা রেজাল্ট দিবে, যেখানে আমরা চাইলে এটাকে মুভ করতে পারি, এটা এন্ডলেস একটা রেজাল্ট দিবে, রাইট? সো এটাকে চাইলে আমরা এখন অ্যানিমেট করতে পারবো। সো রিপিট করার পরে আমি এটাকে বলতে পারি 00 ফ্রেমে, এটাকে বলতে পারি, এটাকে রিসেট করে নিই। 00 ফ্রেমে আমি বলতে পারি এটাকে এখানে ছিল, এবং শেষ ফ্রেমে গিয়ে আমি বলতে পারি এটা এরকম। সো আমরা কিন্তু একটা সুন্দর অ্যানিমেশন পেয়ে যাচ্ছি রিফ্লেকশনের। এখন এই রিফ্লেকশনটাকে আমরা কমাবো কেমন, যেটা আমরা আগেই দেখে ফেলছি। মার্জে আসবো, এসে বলবো ব্লেন্ডটাকে কমাই দিব, মেবি আরো কমাই দিতে পারি, গেইন কমাই দিতে পারি আরো, কিংবা ব্লেন্ডের ভালো রেখে গেইন চাইলে অনেক কমাই দিতে পারি। আমরা একটা ফেক রিফ্লেকশন তৈরি করে ফেললাম। এখন যদি চাও, আমরা যেহেতু মেইনটা তো বানানো হয়ে গেছে, আমরা এই জায়গার পরে একটা কালার কারেক্টর নিতে পারি, নিয়ে এটাকে স্ক্রিন ওয়ানে যদি দেখি স্যাচুরেশনটাকে পুরো কমাই দিতে পারি, সাদা কালো হয়ে যাবে। একটা ব্লার অ্যাড করতে পারি, পুরো কন্ট্রোল এখন তোমাদের হাতে। আমরা এই কালার কারেক্টর নোডের রেজাল্টটা লেফট স্ক্রিনে দেখতে পারি। এখন এই কালার কারেক্টর নোডের কন্ট্রাস্ট, গেইন, লিফট, গামা, ব্রাইটনেস, এই সবগুলো ভ্যালু চেঞ্জ করে আমরা আমাদের মনের মতো একটা রেজাল্ট আনতে পারি। অ্যান্ড মার্জ নোড থেকে গেইনটা একটু বাড়াই দিতে পারি, অ্যান্ড ব্লাডটাকে আমরা সামান্য রাখতে পারি এখানে, অ্যান্ড এটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেবে। এখন চাইলে এখন এটার কালার আমরা অ্যাডজাস্ট করে ফেলতে পারি। কালার অ্যাডজাস্ট করবো কেমনে? আমাদের মেইন ইমেজটা ছিল কোথায়? আমাদের মেইন ইমেজটা ছিল এইখানে, তাই না? স্ক্রিন রিপ্লেসমেন্টে আমরা এটাকে যদি একটু সরাই নিই, অ্যান্ড এরকম এলোমেলো করলে যেটা করতে পারো সেটা হলো যে কোনো জায়গায় ওয়ালটা ধরে যে একটা ক্লিক করো, তাহলে এটা একটা নোট তৈরি হবে। সো এটা আমাদেরকে নোটগুলো গুছিয়ে রাখতে হেল্প করবে। এখানে আমরা চাইলে একটা কালার কারেক্টর নোট দিতে পারি। কালার কারেক্টর যদি স্যাচুরেশন কমাইতে চাই, একটু চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এরকম যদি রেজাল্ট ঝামেলা করে তাহলে কালার কারেক্টর নোটে যাবা, গিয়ে অপশনে গিয়ে প্রি ডিফাইন্ড পোস্ট মাল্টিপ্লাই দিতে পারো। এটা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এইভাবে কিন্তু তোমরা এই পুরো ব্যাপারটাকে বানায় ফেলতে পারো। আজকে টিউটোরিয়ালে আমরা কি কি দেখলাম আমি একটু যদি রিক্যাপ করি। আমরা প্রথমে একটা নোট নিছিলাম, যেখানে আমাদের অরিজিনাল সোর্স ভিডিওটা ছিল, সেটাকে আমরা মাস্ক করে ফেললাম। বাট শুধুমাত্র মাস্ক ইউজ করতে গেলে যেহেতু নির্দিষ্ট ফ্রেমে আমরা মাস্ক করছি, এই ইনফরমেশনগুলো আগের ফ্রেমগুলোতে পায় না। সো এই প্রবলেম সলভ করার জন্য আমরা টাইম স্ট্রেচার নোটটা ইউজ করছি, করে এই দুইটা কি ফ্রেম সেট করছি 140-এর শুরুতে এবং শেষে, সো দ্যাট এর পরের অংশটুকুতে এই কি ইনফরমেশনটুকু থাকে। এবার এইটাকে নিয়ে আমরা প্ল্যানেট ট্র্যাকারে মাস্ক হিসেবে ইউজ করছি। মনে রাখবা এই কালারটা অলওয়েজই মাস্ক কালার ইউজ হয়, অ্যান্ড ইউল অলওয়েজই ইনপুট। দেন আমরা আমাদের স্ক্রিন রিপ্লেসমেন্ট অ্যাড করছিলাম। দেন এই স্ক্রিন রিপ্লেসমেন্টে আমরা কিছু কালার অ্যাডজাস্ট করে নিছি যদি দরকার পড়ে আর কি। দেন আমরা এর সাথে আমাদের রিফ্লেকশনটার দরকার ছিল, সো আমরা একটা রিফ্লেকশনের জন্য একটা ইমেজ দিয়ে রাখছিলাম এইচডিআর। দেন আমরা এটাকে একটু কালার কারেক্ট করছি, দেন আমরা কিছুটা ব্লার অ্যাড করছি, দেন এটাকে ট্রান্সফর্ম নোডে গিয়ে এটাকে অ্যানিমেট করে ফেলছি, হুইচ ইজ এখানে চাইলে তোমরা কি ফ্রেমটা দেখতে পারবা, এই যে কি ফ্রেম দেখা যাচ্ছে। সো অলসো স্প্লাইনে দেখতে পারো। ওকে, ফাইনালি দুইটাকে আমরা মার্চ করে দিছি। মার্চ করে দেওয়ার ফলে যেটা হয়েছে, আমাদের এই ইমেজ এবং এটার মাঝখানে আমাদের রিফ্লেকশনটা সুন্দরভাবে দেখা গেছে, যদিও এখানে খুব কম ভিজিবল, এখানে দেখো খুব হালকা, যেটা আমরা ম্যানেজ করতে পারি এই শুধুমাত্র এই একটা স্লাইডার দিয়ে, হুইচ ইজ ব্লেন্ড। অ্যান্ড ফাইনালি এটাকে আমরা যেহেতু কানেক্ট করেই রাখছিলাম, এখানে দেখতে পারতেছি এগেইন আমি এটাকে খুব বেশি ব্লেন্ড দিয়ে ফেলছি, তার ফলে মনে হচ্ছে যে এটা বেশি বেশি হয়ে গেছে, একটু কম দিয়ে রাখি। অ্যান্ড সব কিছু মিলায় ওয়ান্স তোমরা হ্যাপি এই রেজাল্টে,
তোমরা জাস্ট এটাকে আউটপুট দিয়ে দিবা। সো আমাদের টিউটোরিয়াল আজকে এখানেই শেষ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গুড নাইট।